নামাজে যখন আমরা দাঁড়াই, যখন মসজিদে বলা হয় কাতার সোজা করেন, সবাই দেখা যায় বিশেষ করে জেনারেল অঙ্গনে আমাদের যে ভাইয়েরা আছে সবাই পায়জামাটা প্যান্টটা টাকনুর উপরে ওঠানো শুরু করে না। তার মানে সারাদিন পর্যন্ত এটা টাকনুর নিচে পড়াটা হালাল ছিল, এখন আল্লাহু আকবার বলবো তো এখন হারাম হয়ে গেছে আর কি, এজন্য এখন উঠাতে হবে। অথচ এই যে পায়জামা প্যান্ট লুঙ্গি যে কোনো জিনিস টাকনুর নিচে পড়া হারাম, এটাকে শুধু নামাজে না সব সময়, কিন্তু আমরা এটাকে স্পেশাল ভাবে সীমাবদ্ধ করে দিয়েছে নামাজের সাথে। অনেকগুলা জিনিস বাংলাদেশে কোনো মসজিদে দেখি এমন হয়, একটা পাগড়ি মোবারক রাখা থাকে মিম্বারের উপরে, ইমাম সাহেব যায় যখন ইকামতটা হয় এবং তারা দাঁড়ায় বিশেষভাবে, সব মুসল্লি বসা থাকে আর একজন ইকামত দিতে থাকে, তিনি যখন হাইয়া আলাস সালাহ বলেন তখন সবাই দাঁড়ায়। এর আগে দাঁড়ায় না, এর আগ পর্যন্ত আগে যে দাঁড়ানো ছিল সব বৈশা পড়ে। কেন? কারণ তাকে হাইয়া আলাস সালাহর সময় দাঁড়াতে হবে, ভালো কথা। এরপর হাইয়া আলাস সালাহর সময় দাঁড়িয়ে ইমাম সাহেব কোন রকমে পাগড়িটা অনেকদিন পড়তে রশির মতো পেঁচায়া থাকে, কোন রকম মাথায় 2-3টা প্যাঁচ দেয়, এটা দেখতে সুন্দর লাগলো নাকি লাগলো না, হলো কি হলো না বিষয় না, সালামটা ফেরানো শেষ, তাড়াতাড়ি করে খুলে আবার জায়গাটা রেখে দেয়। মানে ভেবেছে পাগড়ির সম্পর্ক নামাজের সাথে, অথচ পাগড়ির সম্পর্ক নামাজের সাথে না, পাগড়ির সম্পর্ক পোশাকের সাথে। পোশাককে খেলে নামাজের টাইমে পড়েন, আরে পোশাককে খেলে নামাজের টাইমে পড়েন না, বরঞ্চ পোশাকের সাথে পাগড়ির সম্পর্ক, এটাকে নামাজের সাথে নিয়ে সীমাবদ্ধ করার কোনো সুযোগ নাই। যেই জিনিস যেখানে ফিক্সড না, ওই জিনিস ওখানে ফিক্স করলে এটা অন্য জিনিসের দরজা খোলে। যেমন দুরূদ পড়বেন ভালো কথা, কিন্তু আজানের আগে মাইক ছেড়ে দুরূদ কেন? দুরূদ পড়বেন ভালো কথা, কোনো সমস্যা নাই, কিন্তু আজানের আগে মাইক ছেড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ এগুলো কি বলে, এরপর শুরু করে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মানেটা কি? বেলাল তো এভাবে আজান দেন নাই, সাহাবীরা তো এভাবে দেন নাই, তাবেঈরা দেন নাই, তাবেঈরা দেন নাই। তারা আজান শুরু করতেন আল্লাহু আকবার বলে, আর আপনি আজান শুরু করছেন দুরূদ শরীফ বলে। মানে তাদের চাইতেও ভালো আজান দিতে চাচ্ছেন, এটাই তো, তাদের চাইতেও বড় উত্তম হতে চাচ্ছেন, এটাই তো। শুনে রাখেন, কান খুলে দিল খুলে, তাদের চাইতে কোনোদিন উত্তম হতে পারবেন না। 3-এর উপরে 2, 2-এর উপরে 1, ওই যে পুরস্কার দেয় না, আগে 3 নম্বর, পরে 2 নম্বর, পরে 1 নম্বর। তো নবীর আমল 1 নম্বর, সাহাবীদের আমল 1 নম্বর। এখন আপনি যেতে চান তার উপরে, তাহলে এর উপরে কিছু নাই রে ভাই। 1-এর উপরে যদি লাভ দেন, আন্ডা ঘোড়ার ডিম আপনার কপালে জুটবে। এজন্য বেদাতীদের নবী সাহাবীদের আমল দিয়ে হয় না, পোষায় না ওদের, ওদের আরো বেশি লাগবে। নবী ঈদ দিয়েছিলেন 2টা, ওদের ঈদ লাগবে 5টা। 3টার যুগ শেষ, এগুলো ব্যাকডেটেড কেচ্ছা। এই বছর বাংলাদেশে ঈদ পালন হয়েছে কয়টা? 5টা। পাক পাঞ্জাতনের কথা বলে, আবার হাতের আঙ্গুল 5টা, ইসলামের স্তম্ভ 5টা, সবই যখন 5, ওরা 4 সীমাবদ্ধ থাকবে কেন? 3 সীমাবদ্ধ থাকবে কেন? এমনকি আল্লাহ বেজর, তিনি বেজর পছন্দ করেন, ইন্নাল্লাহু উইত্রুন ইউহিব্বুল উইত্রা, এজন্য ওরা 4 সীমাবদ্ধ না থেকে 5 বানিয়েছে। 1 নম্বর আর 2 নম্বর তো সবাই চেনেন। 1 নম্বর রমজানের ঈদ, ঈদুল ফিতর, 2 নম্বর কোরবানির ঈদ, ঈদুল আযহা, 3 নম্বর এসেছিল সকল ঈদের সেরা ঈদ সাইয়্যিদুল আয়াত শরীফ, ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ নবী বুঝেন নাই, ওরা বুঝেছে। সাহাবীরা বুঝেন নাই, ওরা বুঝেছে। নবী জীবনেও জশ্নে জুলুস করেন নাই, ওরা করেছে। বাংলাদেশে হুজুর তো আছে, পাকিস্তান থেকে ভাড়া করে এনেও তারপর পালন করেছে। ইসলাম শব্দের অর্থই হলো সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। যদিও বাংলাদেশে যে কোনো এলাকায় গিয়ে যদি জিজ্ঞাসা করা হয় ইসলাম শব্দের অর্থ কি, বেশিরভাগ মানুষ বলে শান্তি শান্তি শান্তি, মানে শিখেছে একটা শান্তি। তো ইসলাম শব্দের অর্থই তারা ধরে নিয়েছে শান্তি। হ্যাঁ, ইসলামে শান্তি আছে, সেটা ভিন্ন বিষয়। ইসলামে তো মুক্তিও আছে, ইসলামে তো ন্যায়ও আছে, ইসলামে তো কল্যাণও আছে। তাই বলে কি ইসলাম অর্থ মুক্তি বলবেন, ইসলাম অর্থ কল্যাণ বলবেন? শব্দের শাব্দিক অর্থ থাকে। আসসালামু আলাইকুম শান্তির দোয়া, আমরা তো কখনো বলি না আল ইসলামু আলাইকুম, কারণ বুঝি যে আসসালামের অর্থ আলাদা, আল ইসলামের অর্থ আলাদা। তো ইসলাম মানে আত্মসমর্পণ করা, নিজেকে সঁপে দেওয়া। কার সামনে? রব্বুল আলামিনের সামনে, জীবনের সব ক্ষেত্রে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব একমাত্র রব্বুল আলামিন, আল্লাহর জন্য। তো এই আল্লাহর জন্য যেই বান্দা নিজেকে সঁপে দেয়, তার একটা গুণ অপরিহার্যভাবে থাকবেই থাকবে। সেই গুণটা হলো সে অবশ্যই আল্লাহর সামনে বিনয়ী হবে। এখান থেকে আমরা বলতে পারি ইসলামের মূল প্রাণের নামই হলো বিনয়। যেই আমলের মধ্যে
মধ্যে বিনয় থাকবে ওই আমল কবুল হবে আল্লাহর কাছে, যে আমলে বিনয় থাকবে না ওই আমল গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে, সফলতার সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিচ্ছেন যে সফল হয়েছে ওই সমস্ত মুমিনরা যারা নামাজের মধ্যে বিনয়ী থাকে, একাগ্র চিত্ত থাকে, একাগ্র চিত্তে যারা নামাজ আদায় করে, খুশুর সঙ্গে যারা নামাজ আদায় করে তারা কামিয়াব। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এই 18 নম্বর পরে সূরা মুমিনুন আয়াত 1 এবং 2 আল্লাহ বিনয়ী নামাজীকে সফলতার সুসংবাদ শোনালেন। একই কোরআনে 30 নম্বর পারায় সূরা মাউনে যে আয়াত প্রায় সবারই মুখস্থ থাকার কথা, আল্লাহ এখানে আরেক নামাজীকে বরবাদের ঘোষণা শোনালেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আরে বরবাদি, হালাকি, ধ্বংস অথবা জাহান্নামের ভয়াবহ একটা উপত্যকা বরাদ্দ ওই সমস্ত নামাজীদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ থেকে থাকে সম্পূর্ণ উদাসীন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখায়। তার মানে এই নামাজীগুলো নামাজ তো আদায় করে, তো নামাজ আদায় করলে কি হবে, তাদের ভেতর বিনয়ের অভাব আছে। মৌলিক সমস্যা হলো তারা ঈমানকে হারিয়ে বসেছে। এখন মুনাফিক হয়ে যতই নামাজ পড়ুক, নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগ ফেলে দেয় তবুও কবুল হবে না আল্লাহর কাছে। তাহলে এক নামাজীকে সফলতার সুসংবাদ আর এক নামাজীকে বরবাদির ঘোষণা। এখন বলতে পারেন নামাজি হওয়ার পর আবার বরবাদি কেন? নামাজ পড়েছে মানে তো সে ইমানদার, নামাজ পড়েছে মানে সে মুসলমান, তাহলে তাকে আবার বরবাদির কথা বলা হচ্ছে কেন? এটা বাংলাদেশের মতো এই জাতীয় রাষ্ট্রে বসে বোঝা সম্ভব না। তবে পৃথিবীর কোথাও যদি ইসলামী রাষ্ট্র থাকে সেখানে বসে যে কেউ বুঝতে পারবে সহজে। কারণ কোন সমাজ যদি ইসলামী সমাজ হয়, রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয়, সেখানে নামাজ বাধ্যতামূলক থাকে সকল মুসলিমের জন্য। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমার বান্দাদেরকে যদি সরকার বানাই, পৃথিবীর ক্ষমতা দেই, তাদেরকে শাসক বানাই, তাদের 1 নম্বর দায়িত্ব হয়ে যায় নামাজকে বাধ্যতামূলক করে দেওয়া, নামাজ কায়েম করা। ওয়া আতাউ যাকাত, 2 নম্বর দায়িত্ব যাকাত আদায় করা। 3 নম্বর দায়িত্ব আমারু বিল মারুফ, যত ন্যায় আছে, যত নেক কাজ আছে এগুলোর আদেশ করা। ওয়া নাহু আনিল মুনকার, আর 4 নম্বর কাজ হলো সকল অন্যায় এবং অশ্লীল কাজ থেকে নিষেধ করা। তাহলে দুষ্টের দমন আর শিষ্টের লালন, এটাও 3 আর 4 এ গিয়ে 1 নম্বর দায়িত্বই আল্লাহ বললেন নামাজ কায়েম করতে হবেই হবে। কারণ নামাজ ঠিক তো আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক, আর আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক তো জমিনের সবকিছু ঠিক। আর আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি ডিসকানেক্ট হয়ে যায়, দুনিয়া জুড়ে যতই চেষ্টা চালাক কিছুই লাভ হবে না। কত মানুষ ভেবে রেখেছিল ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক ঠিক থাকলেই মনে হয় সব ঠিক, চায়নারে ম্যানেজ করে চলতে পারলেই মনে হয় সব ঠিক, আর আমেরিকারও খুশি রাখতে পারলে তো সবই ঠিক, আর কিছুই বাকি থাকবে না। কিন্তু পাগল আর পাগলিরা জানে না আল্লাহ নারাজ হয়ে গেলে পৃথিবীতে কেউ টিকতেই পারে না। তাহলে মূল তো আল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে বান্দা কোনোদিন সফল হয় নাই, হবে না, হতে পারে না। দুনিয়ার মানুষ সফলতা খোঁজে, কেউ রাজনীতিতে, কেউ চাকরি বাকরিতে, কেউ ব্যবসায়, কেউ ক্ষেত খামারে। এমনকি বড় দুঃখ লাগে এই যে আপনাদের এই কদমতলিতে মসজিদে যখন জামাত শুরু হবে, আমাকে কি গ্যারান্টি দিতে পারবেন যে প্রত্যেক জামাতের টাইমটাতে অন্তত সবগুলো দোকানের শাটার বন্ধ থাকে? বাংলাদেশে এমন এলাকা আদৌ একটা আছে কিনা আল্লাহ ভালো জানে, অন্তত জামাত চলাকালে সবগুলো দোকানের শাটার বন্ধ থাকে, একটা আছে কিনা সন্দেহ আছে। লজ্জার বিষয়, এই নামাজের প্রতি এতটুকু শ্রদ্ধা, এতটুকু সম্মান প্রদর্শন করতে পারলো না, অথচ পাগলে ভেবেছে 2টা কাস্টমার 5টা কাস্টমার বেশি ধরলেই মনে হয় কামিয়াব হবে। আরে কামিয়াবি কোথায়? কামিয়াবির জন্য তোমাকে ডেইলি মুয়াজ্জিন 5 বার ডাকে আল্লাহর পক্ষ থেকে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতা দিকে, আসো কামিয়াবির দিকে। আরে কোথায় কামিয়াবি খোঁজো তুমি? কামিয়াবি আছে আল্লাহর ঘরে, কামিয়াবি আছে রবের উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়ার মাঝে, কামিয়াবি আছে যদি রবকে সন্তুষ্ট করতে পারো এর মাঝে। তাহলে কিসের রিজিকের খোঁজে আল্লাহকে অসন্তুষ্ট করার মিশনে নেমেছে? মসজিদে ঢুকলে তো আল্লাহকে বলেই ঢুকতো, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ আমার জন্য রহমতের সব কয়টা দরজা খুলে দেন। আর বের হওয়ার সময় এটা চেয়ে বের হইতো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ইয়ানি মিন রিজকিক, হে আল্লাহ আমি তোমার কাছে তোমার রিজিক চাই। ঢোকার সময় রহমত চেয়ে, বের হওয়ার সময় রিজিক চেয়ে। কিছু বুঝে আসে? আমার তো মনে হয় এটা বুঝতে পিএইচডি করা লাগে না, কমন সেন্স থাকলেই চলে যে আল্লাহর রহমতের দরজার ভেতর দিয়ে ঢুকে রবের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে রিজিকের ফয়সালা করিয়ে তবেই বের হয়েছে। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা।
লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। হে নবী, আপনার ফ্যামিলিকে নামাজের আদেশ দেন এবং নিজেও নামাজের উপর জমে যান। আমি রিজিক চাই না আপনার কাছে, আমি রিজিক দিব আপনাকে। প্রথমে দুটো আদেশ দিলেন, এক হলো ফ্যামিলিকেও নামাজের আদেশ দেন। আদেশ দেন মানে পড়লেও ভালো হয় এই টাইপের কথা না, আদেশ। কাউলুল কাইলি লিগাইরিহি আলা সাবিলিল ইস্তিলা ইফআল, বরত্বের ভিত্তিতে বাধ্যতামূলক করে যখন অন্য ছোট কাউকে বলবেন কর, এটা হলো আদেশ। তো ফ্যামিলিকেও নামাজের আদেশ দিবেন, নিজেও নামাজের উপর অটল থাকবেন, অবিচল থাকবেন। কি হবে? রিজিক চাইবো না আপনার কাছে, রিজিক দিব আপনাকে। তো নামাজের সঙ্গে যদি রিজিকের সম্পর্ক না থাকে, আল্লাহ এভাবে বললেনটা কেন? এভাবে বলার মানেই হলো নামাজের দ্বারা রিজিকের ফয়সালা হবেই হবে। ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ, বান্দা বিপদে পড়লে সাহায্য প্রার্থী হবে আল্লাহর কাছে দুই জিনিসের মাধ্যমে। একটার নাম সবর বা ধৈর্য, দ্বিতীয়টার নাম সালাত বা নামাজ। ইতিমধ্যে আমার বুক ব্যথা বেড়ে যাচ্ছে, এই কারণে ক্ষমা চাচ্ছি। মনে হয় যেটা চাচ্ছি এই বিষয়ে সম্পূর্ণ করা যাবে না আলোচনা, আল্লাহ মাফ করুন। এর চাইতে ভালো হতো আমার জন্য কানের মাইক দিয়ে দিলে, মানে এগুলোর চাইতে ওইটা আরো পয়সাও বাঁচতো, আমার জন্য একটু আসান হতো। আচ্ছা, যাই হোক, তো প্রতিটা কাজের মধ্যে বিনয় এটা হলো সর্বপ্রধান শর্ত। এমনকি অনেকে ভাবে বিনয়ের সম্পর্ক, খুশুর সম্পর্ক শুধুমাত্র নামাজের সাথে, এটা ভুল ধারণা। খুশুর সম্পর্ক শুধু নামাজের সাথে না, খুশুর সম্পর্ক প্রতিটা আমলের সাথে। কিভাবে? আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। বান্দারা যে দান করে, ধরেন যাকাত দিচ্ছে, সাদকা দিচ্ছে, এই দানটাও করে এমন অবস্থায় তাদের অন্তর এই ভয়ে ভীত থাকে একদিন তাদেরকে রবের সামনে দাঁড়াতে হবে। তার মানে দান করার সময়ও নিজের ভেতর অহংকার কাজ করে না, দান করার সময়ও নিজের ভেতর আমি কিছু একটা হয়ে গেছি, অন্যের উপর দয়া দাক্ষিণ্য করছি, এটা কাজ করে না, বরং এই চিন্তা কাজ করে রবের সামনে তো একদিন দাঁড়াতে হবে, রব কি আমাকে মাফ করবে? কারণ কিয়ামতের দিন রব তো প্রশ্ন করবে বান্দাকে, আরে বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তোর কাছে খাবার চেয়েছিলাম, কই তুই তো আমাকে খাবার দিলি না। আমি বস্ত্রহীন ছিলাম, তোর কাছে কাপড় চেয়েছিলাম, বস্ত্র ছিলাম, তুই তো আমাকে বস্ত্র দিলি না। আরে বান্দা, আমি অসুস্থ ছিলাম, চিকিৎসার প্রয়োজন ছিল, তোর কাছে চিকিৎসা চেয়েছিলাম, তুই তো আমার চিকিৎসা করালি না। বান্দা অবাক হবে, আল্লাহ আপনি রব্বুল আলামিন, আমি কিভাবে আপনাকে খাবার দেব, কিভাবে কাপড় দেব, কিভাবে আপনার চিকিৎসার ব্যবস্থা করাবো? আল্লাহ তখন জানাবেন, আরে বান্দা, তোর কাছে একজন ক্ষুধার্ত ছিল যে খাবার চেয়েছিল, তুই যদি তাকে খাবার দিতি লাওয়াজাত্তানি ইনদা, তাহলে আমাকেও তার কাছে পেয়ে যেতি। আর তোর কাছে একজন কাপড় চেয়েছিল, তার পর্যাপ্ত কাপড় ছিল না, এই যে শীতকাল আসছে সামনে, পর্যাপ্ত কাপড়ের অভাবে কত মানুষ কষ্ট করবে, তোর কাছে তো এক্সট্রা কাপড়ও ছিল, দিলি না কেন? যদি দিতি আমাকেও তুই সেখানে পেয়ে যেতি। আরে বান্দা, তোর কাছেই একজন মানুষ চিকিৎসার অভাবে ছটফট করেছে। বাংলাদেশের যেমন এই জুলাই আন্দোলনের আহতরা আজও ছটফট করছে। কতজনে কত লোক দেখায়, এই দেবে সেই দেবে, খালি বলেই যায় আর বলেই যায়। 100টা দিন হলো, আজকে 100 নম্বর দিন। কত হিসাব নিকাশ হচ্ছে, সরকারের সফলতা কি, সরকারের ব্যর্থতা কি, সরকারের আগামী দিনের মিশন কি, ভিশন কি। আমি তো মনে করি এই সরকারের জন্য এই ব্যর্থতাই যথেষ্ট, যাদের রক্তের বিনিময়ে তারা গদিতে বসলো। এমনকি বেশিরভাগ এমন জীবনে পলিটিক্স করা দূরের কথা, এই পীর সাথেও তাদের কোনো সম্পর্ক ছিল না, জিন্দগিতে রাজনীতির কোনো রঙও তাদের সাথে জড়িত ছিল না। আরে যাদের রক্তের বদৌলত এই গদি পেয়েছিল, ওই রক্তগুলোর যথাযথ মূল্যায়ন করতে পারলো না। ওই আহত রোগীদেরকে এখন গিয়ে আন্দোলন করতে হয়, আর হসপিটাল থেকে বের হয়ে রাতে গিয়ে সেখানে তাদেরকে অসুস্থ অবস্থায় রাত কাটিয়ে দিতে হয়। এর চাইতে বড় লজ্জার আফসোসের বিষয় খালি সরকার না, গোটা বাঙালি জাতির জন্য কিছু হতে পারে না। এত মানুষ থাকতে 18,000 আহত রোগীর খেদমত করতে পারে না। তো 18 কোটি মানুষ থেকে লাভ কি যদি 18,000 মানুষকে কষ্ট করতে হয় এভাবে? এর চাইতে বড় প্রশ্ন আছে। 2021 থেকে 2024 পর্যন্ত এই যে 1,500-এর বেশি আলেম কষ্ট করলো কারাগারের ভেতরে অন্ধকার প্রকোষ্ঠে, যেই দেশে 15 কোটি প্রায় মুসলমান থাকে, ওই দেশে 1,500 আলেমকে বছরের পর বছর কষ্ট করা লাগে কোন দুঃখে। তো যাই হোক, এই আলোচনা করতে গেলে আবার এটা অন্যদিকে মন নিবে, আমারও কষ্ট বাড়বে। তো যে প্রসঙ্গে বলছিলাম যে যাকাত আদায় করতে গেলে অন্তরে এই ভয় নিয়ে আদায় করা লাগে, কবুল হবে কিনা, আল্লাহ আমাকে মাফ করবে কিনা, না জানি উল্টা আমাকে ফাঁসতে হবে রব্বুল আলামিনের সামনে। অথচ আমরা যাকাত দিই কিভাবে? দেওয়ার সময় তো নিজেকে সবকিছু মনে হয়। যাকাতের ট্রাক নিয়ে যায়, যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি, সিরিয়াল ধর সবাই। এরপর সেই উপর থেকে সূর্যের আলো পড়তে থাকবে, ভিড়াভিড়ি হবে, ঘাম ছুটবে, এরপর এক একজনকে দিবে। আরে নিবে একজন, দিবে 10 জন মিলে।
ছবি তোলার জন্য একেবারে কার চাইতে কার মুখটা বড় করে দেখা যাবে ফেসবুকের মধ্যে, পত্রপত্রিকার মধ্যে, এটা নিয়ে তুমুল প্রতিযোগিতা চলবে। কোরবানির দিন দেখা যায় 100 গ্রাম 200 গ্রাম 300 গ্রাম গোশত দিবে, এর জন্য এমন আচরণ করে তাদের সাথে যেন গরিব হয়ে পাপ করেছে, পাপ মানে দারিদ্রের চাইতে বড় অভিশাপ যেন নাই। কেন সে গরিব হলো? এজন্য তাকে এখন দুয়ারে দুয়ারে লাথি খেতে হবে। এগুলো হলো আমাদের অবস্থা। অথচ নিয়ম হলো যে ইবাদতের সম্পর্ক যার সাথে, ওই ইবাদতের ক্ষেত্রে তার প্রতিও শ্রদ্ধা প্রদর্শন করতে হয়। তো এখন এই ক্ষেত্রে 2 নম্বর হলো খাবার খাওয়ানো। আল্লাহ বলেন ওয়ায়ুতাইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়া লা শুকুরা। খাবারের প্রতি মহব্বত থাকা সত্ত্বেও খাবার খাওয়ায় মুমিনরা, জান্নাতীরা, নেককাররা। কাকে কাকে খাওয়ায়? মিসকিনকেও খাওয়ায়, ইতিমকেও খাওয়ায়, বন্দীকেও খাওয়ায়, যেটা আমরা অবশ্য খাওয়াই না, কিন্তু মিসকিন আর ইতিমকে টুকটাক অন্তত খাওয়াই। খাওয়ানোর পরে মানসিকতা কি হয়? আল্লাহ বলে দিচ্ছেন মানসিকতা এটা হয়, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, এই যে তোমাদেরকে খাওয়াচ্ছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াচ্ছি। লা নুরিদু মিনকুম, তোমাদের থেকে চাই না জাযাআ, কোন বিনিময়, কোন প্রতিদান, ওয়ালা শুকুরা, আর না কোন শুকরিয়া, কোন কৃতজ্ঞতা, কোন থ্যাংক ইউ। তোমাদের থেকে থ্যাংক ইউ শুনতে চাই না, তোমাদের থেকে এর কোন বিনিময়ও চাই না। ইন্নামা নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা, রবের থেকে এক ভয়াবহ বিভীষিকাময় দিনের ভয় আছে অন্তরে। ওই দিন যদি রব মাফ করে, এটাই আমার জন্য বড় প্রাপ্তি হবে। তাহলে খাবার খাওয়ায় কেন? কোন বিনিময়ও চায় না এবং কোন কৃতজ্ঞতাও শুনতে চায় না, বরঞ্চ শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আমাদের কয়জন খাবার খাওয়ায় এভাবে বিনয়ের সাথে? বলেন দেখি। প্রতিটা খাবারের পেছনে কোনো না কোনো ধান্দা থাকে। সবচাইতে বেশি ধান্দা হলো যেটার পেছনে ডাইরেক্ট কোনো বিনিময় আশা করে, আর সর্বনিম্ন হলো যেটার পেছনে থ্যাংক ইউ বা আমার দলের হয়ে কাজ করবি, আমার মতের হয়ে কাজ করবি, এটা আশা করে। 15ই আগস্ট এই বছর তো বাঙালির কপাল খারাপ, খাইতে পারি না, খাবে কেমনি? এর 10 দিন আগে বেয়াদবি, চরম বেয়াদবি করে ফেলেছে। 15 আগস্ট কপাল খারাপ আর খাবার জুটে নাই। যেই কয় বছর খাবার জুটেছিল, খাবার যে খাওয়ালো, এই খাবারটাকে সিরাত আল্লাহর জন্য হতো নাকি জাগতিক কিছু ব্যাপার স্যাপারও থাকতো? যেই খাবার খাইয়ে আপনি প্রচার করবেন ব্যাপকভাবে, যেই খাবার খাইয়ে আপনি আশা করবেন মানুষগুলো আপনার পক্ষে থাকবে, না হলে খোটা দিবেন, তোর জন্য এত কিছু করলাম, তুই আমার জন্য কি করলি? তোর রাস্তা বানায় দিলাম, তোরে খাওয়ায় দিলাম, তোরে কাপড় দিলাম, এই যে তোদের হাতে হাতে মোবাইল, 14 কোটি বাঙালির হাতে মোবাইল, এই মোবাইলও তো আমরাই তুলে দিলাম, মানে পকেটের টাকা দিয়ে কিনে কিনে দিছে আর কেমন ভাব, এই যে সবকিছু দিলাম, কি করলাম আমাদের জন্য? তাহলে যেখানে কাজের পেছনে দুনিয়ার কোনো মাকসাদ থাকে, সেখানে এটারে আপনি প্রয়োগ করবেন কিভাবে? আমাদের দেশে কয়জন খাওয়ায় আল্লাহর জন্য? বাপ মারা গেলে খাওয়ায় কেন? এটা হলো হিন্দুয়ানি সংস্কৃতির অনুসরণ করা লাগবে। কুলখানি 40 আর 10 দিন 20 দিন 3 দিন এগুলো খাওয়াতে হবে। না খাওয়ালে পাছে লোকে কি না বলে, এই চিন্তা কাজ করবে। মরতে দেরি, পাবলিকের এসে ধরতে দেরি না। আরে কবে খাওয়াবা, কবে খাওয়াবা? বেচারা নিজে আছে পেরেশানিতে, নিয়ম হলো তারে উল্টা খাওয়ানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই শিক্ষাই দিয়েছিলেন। জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, নবী সাহাবীদেরকে বললেন তার বাসায় খাবার পাঠাও, ফ্যামিলি এখন পেরেশানিতে আছে। এটা ইসলামের শিক্ষা। এখন উল্টা, এখনো বাপের শোক কাটে নাই, মায়ের শোক কাটে নাই। এই কবে গরু জবাই দিবি বল? এলাকায় একটা তো তোর ইজ্জত সম্মান আছে, সম্মানটা ঠিক রাখা লাগবে। এখন বেচারা গরু দিবে কোত্থেকে? কেউ ঋণ করে, কেউ সুদের ভিত্তিতে ঋণ নেয়, কেউ জমি বন্ধক রাখে, এই করে সেই করে, তবুও মানুষকে খুশি করতে হবে। খাওয়ালো তো বটেই, কিন্তু কার জন্য খাওয়ালো নিজে হিসাবটা মিলায় নেন। একইভাবে অধিকাংশ খাওয়া দাওয়ার ক্ষেত্রেই দেখবেন আমাদের নিয়তের মধ্যে গরমিল থাকে। এমনকি আজকাল তো এমন এক হাল, খাবার না দিলে মানুষ দোয়া করতে রাজি না। জুম্মার পরে বলা হবে আসেন সবাই বসেন। বিশেষ করে আমাদের সুন্নি ভাইয়েরা নবীজির মহব্বতে এশকে মিলাদ হবে, কিয়াম হবে, ভালো কথা। তো মিলাদ হবে নবীর মহব্বতে, কিয়াম হবে নবীর মহব্বতে, কিন্তু সবার আগে দেখবে পর্যাপ্ত জিলাপি মজুদ আছে কিনা। যদি দেখে যে না ঠোঙ্গা টোঙ্গা কিচ্ছু নাই, কোনো তবারকের ব্যবস্থা নেই, হালুয়ার ব্যবস্থা নেই, তাও ভাববে হয়তো ইমামের রুমে, মুয়াজ্জিনের রুমে চিপায় চাপায় থাকতে পারে, আশা নিয়ে বসবে। যদি প্রথম দিন ছেঁকা খায়, আরে দোয়া শেষ, মিলাদ শেষ, খাওয়ানো শেষ, বসা শেষ, সব শেষ, যাওয়ার সময় খালি হাতে বিদায় করা হচ্ছে। পরের সপ্তাহে যদি আবার বলে ইমাম সাহেব একেবারে বসবে না তা না, আগের সপ্তাহ চাইতে ধরেন 50% 40% বসবে। যদি ওই সপ্তাহে ছেঁকা খায়, এরপর ইমাম যদি মাইক ফাটায় ফেলে, ভাই দোয়া হবে, মিলাদ হবে, কিয়াম হবে, বসেন
আসবেন সবাই, দেখবেন 5 জন 10 জন পাওয়া যায় কিনা, তাও মুরব্বী টাইপের লোকদের মধ্যে সন্দেহ আছে। এছাড়া দেখবেন পুরো মসজিদ খালি হয়েছে। আর জিলাপি দেন, মসজিদে যারা নামাজ পড়েছে ওরা তো আছেই, পুরো বস্তি খালি করে পোলাপান ছুটে আসবে। নাম হলো নবীর ইশক আর নবীর মহব্বত, লেকিন নবীর মহব্বতে সে বসতেও রাজি না, নবীর মহব্বতে দাঁড়াতেও রাজি না। মূল হলো জিলাপি শরীফের মহব্বত। এজন্যই তো তাদেরকে আমরা আশিকান রাসূল না বলে আশিকানে জিলাপি বলি, কারণ জিলাপি আছে যেখানে, ডায়াবেটিস হলেও তারা আছে সেখানে, জিলাপি নাই যেখানে তারাও নেই সেখানে। তো খাওয়ানোর পেছনে যদি দুনিয়ার কোনো ধান্দা থাকে, ওই খাওয়ানোর মধ্যে খুশু থাকে না, বরঞ্চ খুশু মুক্ত থাকে। বিনয় রাখবে, কাউকে যখন খাওয়াবে সেই খাবারটা একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। দুনিয়ার কোনো মাকসাদই থাকবে না। এমনকি হাঁটার মধ্যে বিনয়, কথা বলার মধ্যে বিনয়, তাকানোর মধ্যে বিনয়, প্রতিটা জিনিসের মধ্যে বিনয়। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা তারা যারা জমিনের মধ্যে হাঁটে বিনয় নম্রভাবে। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে হেঁটো অহংকারের সাথে। বলবেন অহংকারের সাথে আবার হাঁটে কিভাবে? এটা বলে বোঝানো যাবে না, তবে দেখলে নিজে বুঝতে পারবেন। টাকা যেই কয়দিন কম ছিল পকেটে, ওই কয়দিন হাঁটা ছিল একভাবে। হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, যে তরিকাই হোক না কেন, এখন তার হাঁটার স্টাইলে চেঞ্জ হয়েছে। হাঁটার মধ্যেও বিশেষ মুড খুঁজে পাওয়া যাচ্ছে। এইরকম হাঁটা এলাকায় দেখা যায় নাকি যায় না? আরে যায় নাকি যায় না? অথচ হাঁটা হবে কেমন? হাঁটার মধ্যে খুব বেশি ধীরস্থিরও না, খুব বেশি দৌড়ানোর মতো দ্রুত গতিতেও না, বরং হাঁটার ক্ষেত্রেও মধ্যপন্থা অবলম্বন করবা। ওয়াগদুদ মিন সাউতিক, আওয়াজকে নত করবা, আওয়াজকে নত করবা। এই মসজিদের কমিটিতে যারা থাকে, অনেক ফাজিলের এই সমস্যা, আস্তে কথা বলতে পারে না, বাইরে পড়লে পারবে, মসজিদে আসলে সে যে একটা কিছু, এটা বোঝাতে হবে না। জুম্মার দিন দেখা যাবে বয়ান চলছে, খুতবা চলছে, অথবা সবাই নিরিবিলি বসে আছে, সামনে এসে ওই মুয়াজ্জিন সাহেব এটা করেন, ওই খাদেম সাহেব এটা করেন, এভাবে চিৎকার করে করে কথা বলে না? আরে বলে না? অথচ মুয়াজ্জিন সাহেবকে এমনি বললেই শোনে। এভাবে হাউ কাউ করার তো দরকার নাই, মসজিদ তো মাছের বাজার না। এভাবে চিল্লা চিল্লির তো দরকার নাই। চিল্লা চিল্লে কেন করে? মুই কি হনুরে, ওই যে আগের পলাতক প্রধানমন্ত্রী মাঝে মাঝে উদাহরণ দিত, বগুড়ার ভাষা মনে হয়, জানি না। মুই কি হনুরে মানে সে যে কিছু একটা হয়েছে, এটা বোঝাতে হবে না সবাইকে। আসবে সবার পরে, কার ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে যাবে সবার আগে। সে ভাববে প্রথম কাতারে সব বেশি। পাগলে জানে না প্রথম কাতারে নামাজ পড়ে যেই কয়েকটা সব পেতা, এই যে এতগুলো মানুষের সঙ্গে বেয়াদবি করে তাদেরকে কষ্ট দিয়ে দিয়ে গেলা, এর চাইতে বড় গুনাহ তোমার আমলনামায় যুক্ত হয়ে গেছে। তাহলে এই যে কথার মধ্যে পর্যন্ত বিনয় লাগে, হাউকাউ অযথা প্রয়োজনে, তার দিকে যাতে সবাই তাকায়, সবাই নজর দেয়। আল্লাহ রাসূল বলেন, একজন মানুষের অনিষ্টের জন্য এটাই যথেষ্ট, আইয়ুশারা ইলাইহি বিল আসাবি, তার দিকে মানুষ আঙ্গুল তুলে ইশারা দেয়। এমন কাপড় চোপড় পরেছে, সবার যাতে নজর পড়ে তার দিকে, এমন ভাবে কথা বলে সবার যাতে নজর পড়ে তার দিকে। নিজেকে আলাদা করে কিছু জাহের করার চেষ্টা, যেটা এই যুগে টিকটকার টাইপের লোকদের স্বভাবে পরিণত হয়েছে, মানে আলাদা করে তাকে ফোকাসে আসতে হবে, হাইলাইটে আসতে হবে। এই মানসিকতা যাদের আছে, নবী বলেন এটাই যথেষ্ট আর বরবাদের জন্য। এই একটা গুণই ওরে বরবাদ করে ছাড়বে। প্রতিটা ক্ষেত্রে বিনয়, হাঁটায় বিনয়, কথা বলে বিনয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করলে নবী আগে নিজের হাতটা সরিয়ে নিতেন না, যতক্ষণ না সে সরিয়ে নেয়। আগে তাকে সরাতো, তারপর নবী সরাতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কেউ কথা বললে আগেই নিজের মুখটা ফিরিয়ে নিতেন না, যতক্ষণ না সে কথা শেষ করে নিজেকে ফিরিয়ে নিতে চায়। এতটা মূল্যায়ন করতেন সবাইকে। সাহাবীরা বলতেন, আমরা ভাবতাম প্রত্যেকে নবী মনে হয় আমাকেই সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহ রসুলের যদি এই গুণ থাকতে পারে, আমাদের চাইতে 1000 গুণ বেশি কাজ ছিল তার। আরে কত বিজি আমরা, কত দায়িত্ব আমাদের, কত ব্যস্ততা আমাদের। আল্লাহ রসুল হাঁটার সময় পর্যন্ত আমরা যেভাবে হাঁটি, নেতাজি সামনে, কর্মীরা সবাই পেছনে, দূর থেকে দেখলেই বুঝবে সামনেরটা নেতা, পেছনের গুলো কর্মী। শুধু এই যুগেই হয় তা না, আবু জাহেলের ঘটনা সবাই জানেন। যখন কল্লা কাটা হচ্ছিল, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়ে কল্লা কাটবে, তখনও পর্যন্ত বলে দিচ্ছে, ভাতিজা কাটবা কাটো, উপর দিয়া না কেটে নিচ দিয়া কাটো। তিনি অবাক, আরে উপর দিয়ে কাটলে কি আর নিচ দিয়ে কাটলে কি, যেখান দিয়ে কাটুক মরবে, পরিণতিতে একটাই, উপরের নিচে পার্থক্য কি? সে বুঝাইয়া দিল, কিচ্ছু বোঝো না, নিচ দিয়ে কাটলে কল্লাটা বড় দেখা যাবে, উপর দিয়ে কাটলে কল্লাটা সাইজে ছোট হবে। আরে কল্লা বড় থাকলে সবগুলো কল্লা যখন একসাথে রাখা হবে, দূর থেকে দেখেই বুঝবে, ওই দেখা যায় কল্লা, ওইটা আমাদের নেতার কল্লা। তো আলাদা করে মরার পরও যাতে তার কল্লা মোবারক, কল্লা শরীফের দিকে একটু বেশি নজর পড়ে মানুষের, এজন্য মরার সময় অহংকার করতে করতে মরে। আগে সালাম সবাই দিতে পারে না,
যাদের দিলে খুশু আছে, বিনয় আছে, তারাই পারে আগে সালাম দিতে। আর যাদের দিলে অহংকার আছে, এরা বসে থাকে সালাম পাওয়ার জন্য। সেভাবে সালাম তার হক, তার অধিকার, এটা তাকে বুঝাই দিতে হবে, না হলে উল্টা গালিগালাজ শুরু করে দেবে। অথচ নবী বলেন আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবর, যে শুরুতে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত। এমনকি আপনারা মাসালাই বলেন দেখি, আগে সালাম দিলে সওয়াব বেশি না পরে জবাব দিলে সওয়াব বেশি? সবাই জানে, সবাই জানে। এমনকি সালামতে এমন একটা আমল, এমন একটা আমল, এই সালামের বিনিময়ে রব জান্নাত দিয়ে দিবেন। বলবেন কিভাবে? আল্লাহ রাসূল বলেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালাম বাইনাকুম। তোমরা জান্নাতে যেতে পারবে না যতদিন না ঈমানদার হও, ততদিন ঈমানদার হতে পারবে না যতদিন না একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসো। আমি কি তোমাদেরকে শিখিয়ে দিব কোন আমল করলে আল্লাহর জন্য মহব্বত তৈরি হবে তোমাদের পরস্পরের ভেতরে? সে আমল হলো সালাম ছড়িয়ে দিবা নিজেদের ভেতরে। মানে কি? সবগুলা মিলান। সালাম বেশি বেশি ছড়াইয়া দিলে নিজেদের ভেতরে মহব্বত তৈরি হবে, মহব্বত তৈরি হলে ঈমান পরিপূর্ণ হবে, ঈমান পরিপূর্ণ হলে জান্নাত পাওয়া যাবে। প্রতিটা ক্ষেত্রে বিনয়ের কি পরিমাণ প্রয়োজনীয়তা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে পর্যন্ত সালাম দিতেন। আপনি যখন ছোটকে সালাম দিবেন, পরের বার তাকে বলে দিতে হবে না এবারে সালাম দে, বরং সে তার ভেতর থেকেই এই তাকাজা অনুভব করবে যাতে করে আপনাকে আগে সালাম দিয়ে দিতে পারে। আমরাও তো ছোট ছিলাম এক সময়, যদি দেখতাম বয়স্করা সালাম দিয়ে দিচ্ছে লজ্জা লাগতো আমাদের কাছে। কি আপনাদের লাগে না? একজন মুরব্বী যদি আপনাকে সালাম দেয় লজ্জা লাগবে না? লাগবে। হায় রে, কি করলাম, আমার না আগে দেওয়া দরকার ছিল। আচ্ছা, একবার গেল, দ্বিতীয়বার এমন হলো, তৃতীয়বার হলো, 10 বার হলো, আপনি তো তখন ওত পেতে থাকবেন না, এই মুরব্বী তো ডেঞ্জারাস, আমাকে সালাম দিতে দিবে না। আমি তাহলে উনি টের পাওয়ার আগে ওনাকে সালাম দিয়ে বসবো। এই যে সালামের দ্বারা এলাকার মধ্যে একটা মিল মাহাব্বত হবে, পারস্পরিক দূরত্ব দূর হবে। এমনকি মাসালাও শুনে রাখেন, মান হাজারা আখাহু ফাওকা সালাতি লায়ালিন ফাকাদ কাফারা। কোন মুসলিম ভাইয়ের সঙ্গে 3 রাতের বেশি, 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখলে এটা একটা কুফরি কাজ হয়, কাফেরদের মতো কাজ হয়। এখন আপনি চাচ্ছেন সম্পর্ক স্বাভাবিক করবেন, কিন্তু গাল ফুলায়া বসে আছে, আপনার সাথে কথা বলবে না, তখন কি করবেন? তখনও যদি সালামটা খালি দেন, দেখা হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুন্দর করে সালাম দিলেন, আপনার দিক থেকে হক আদায় হয়েছে। ও যদি জবাব না দেয় ওর পাপ হবে, কারণ সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া সুন্নত না। জবাব দেওয়া কি? জবাব দেওয়া কি ওয়াজিব। তাহলে আপনি আপনার দিক থেকে ওই ভয়াবহ ধমকি থেকে বের হয়ে এসেছেন এবং নিজের দিক থেকে সম্পর্কটা ঠিক করে ফেলেছেন। এই কারণে এই জিনিসগুলো প্রতিটা ক্ষেত্রে বিনয়, এটাই মুসলমানের শান। নামাজে যখন আমরা দাঁড়াই, যখন মসজিদে বলা হয় কাতার সোজা করেন, সবাই দেখা যায়, বিশেষ করে জেনারেল অঙ্গনে আমাদের যে ভাইয়েরা আছে, সবাই পায়জামাটা, প্যান্টটা টাকুনের উপরে ওঠানো শুরু করে না? তার মানে সারাদিন পর্যন্ত এটা টাকানোর নিচে পড়াটা হালাল ছিল, এখন আল্লাহু আকবার বলবো তো এখন হারাম হয়ে গেছে আর কি, এজন্য এখন উঠাতে হবে। অথচ এই যে পায়জামা, প্যান্ট, লুঙ্গি, যে কোনো জিনিস টাকানোর নিচে পড়া হারাম, এটাকে শুধু নামাজে না সব সময়? সব সময়। কিন্তু আমরা এটাকে স্পেশাল ভাবে সীমাবদ্ধ করে দিয়েছে নামাজের সাথে। অনেকগুলা জিনিস বাংলাদেশে কোনো কোনো মসজিদে দেখি এমন হয়, একটা পাগড়ি মোবারক রাখা থাকে মিম্বারের উপরে, ইমাম সাহেব যায় যখন ইকামতটা হয়, এবং তারা দাঁড়ায় বিশেষভাবে, সব মুসল্লি বসা থাকে আর একজন ইকামত দিতে থাকে, তিনি যখন হাইয়া আলাস সালাহ বলেন তখন সবাই দাঁড়ায়। এর আগে দাঁড়ায় না, এর আগ পর্যন্ত আগে যে দাঁড়ানো ছিল সব বৈশা পড়ে। কেন? কারণ তাকে হাইয়া আলাস সালাহ সময় দাঁড়াতে হবে, ভালো কথা। এরপর হাইয়া আলাস সালাহ সময় দাঁড়িয়ে ইমাম সাহেব কোন রকমে পাগড়িটা অনেকদিন পড়তে পড়তে রশির মতো পেঁচায় থাকে, কোন রকম মাথায় 2-3টা প্যাঁচ দেয়। এটা দেখতে সুন্দর লাগলো নাকি লাগলো না, হলো কি হলো না বিষয় না, সালামটা ফেরানো শেষ, তাড়াতাড়ি করে খুলে আবার জায়গাটা রেখে দেয়। মানে ভেবেছে পাগড়ির সম্পর্ক নামাজের সাথে, অথচ পাগড়ির সম্পর্ক নামাজের সাথে না, পাগড়ির সম্পর্ক পোশাকের সাথে। পোশাককে খেলে নামাজের টাইমে পড়েন? আরে পোশাককে খেলে নামাজের টাইমে পড়েন না, বরঞ্চ পোশাকের সাথে পাগড়ির সম্পর্ক, এটাকে নামাজের সাথে নিয়ে সীমাবদ্ধ করার কোনো সুযোগ নাই। যেই জিনিস যেখানে ফিক্সড না, ওই জিনিস ওখানে ফিক্স করলে এটা অন্য জিনিসের দরজা খোলে। যেমন দুরূদ পড়বেন, ভালো কথা, কিন্তু আজানের আগে মাইক ছেড়ে দুরূদ কেন? দুরূদ পড়বেন, ভালো কথা, কোনো সমস্যা নাই, কিন্তু আজানের আগে মাইক ছেড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, এগুলো কি কি বলে, এরপর শুরু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানেটা কি? বেলাল তো এভাবে আজান দেন নাই, সাহাবীরা তো এভাবে দেন নাই, তাবেঈরা দেন নাই, তাবেঈরা দেন নাই। তারা আজান শুরু করতেন আল্লাহু আকবার বলে, আর আপনি আজান শুরু করছেন দুরূদ শরীফ বলে। মানে তাদের চাইতেও ভালো আজান দিতে চাচ্ছেন, এটাই তো? তাদের চাইতেও বড় উত্তম হতে চাচ্ছেন, এটাই তো? শুনে রাখেন, কান খুলে, দিল খুলে, তাদের চাইতে কোনোদিন উত্তম হতে পারবেন না। 3-এর উপরে
2, 2-এর উপরে 1, ওই যে পুরস্কার দেয় না, আগে 3 নম্বর, পরে 2 নম্বর, পরে 1 নম্বর। তো নবীর আমল 1 নম্বর, সাহাবীদের আমল 1 নম্বর। এখন আপনি যেতে চান তার উপরে, তাহলে এর উপরে কিছু নাই রে ভাই। 1-এর উপরে যদি লাভ দেন, আন্ডা ঘোড়ার ডিম আপনার কপালে জুটবে। এজন্য বেদাতীদের নবী সাহাবীদের আমল দিয়ে হয় না, পোষায় না ওদের, ওদের আরো বেশি লাগবে। নবী ঈদ দিয়েছিলেন 2টা, ওদের ঈদ লাগবে 5টা। 3টার যুগ শেষ, এগুলো ব্যাকডেটেড কেচ্ছা। এই বছর বাংলাদেশে ঈদ পালন হয়েছে কয়টা? 5টা। পাক পাঞ্জাতনের কথা বলে, আবার হাতের আঙ্গুল 5টা, ইসলামের স্তম্ভ 5টা, সবই যখন 5, ওরা 4 সীমাবদ্ধ থাকবে কেন? 3 সীমাবদ্ধ থাকবে কেন? এমনকি আল্লাহ বেজর, তিনি বেজর পছন্দ করেন, ইন্নাল্লাহ উইত্রুন ইউহিব্বুল উইত্রা। এজন্য ওরা 4 সীমাবদ্ধ না থেকে 5 বানিয়েছে। 1 নম্বর আর 2 নম্বর তো সবাই চেনেন। 1 নম্বর রমজানের ঈদ, ঈদুল ফিতর। 2 নম্বর কোরবানির ঈদ, ঈদুল আজহা। 3 নম্বর এসেছিল সকল ঈদের সেরা ঈদ, সাইয়্যিদুল আয়াত শরীফ, ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ নবী বুঝেন নাই, ওরা বুঝেছে। সাহাবীরা বুঝেন নাই, ওরা বুঝেছে। নবী জীবনেও জশ্নে জুলুস করেন নাই, ওরা করেছে। বাংলাদেশে হুজুর তো আছে, পাকিস্তান থেকে ভাড়া করে এনেও তারপর পালন করেছে, ভালো কথা। এরপর 4 নম্বর এসেছিল 27শে রজব, ঈদে মেরাজুন নবী। যদিও মেরাজ হয়েছে রাতে, আর ঈদটা পালন করে দিনে, কারণ রাত্রে পালন করলে ঘুমাবে কখন? ওই সময় লোকও বেশি আসবে না, চেতনাও বেশি জাহের হবে না, আর ছবি ভিডিও তো ভালো দেখাই যাবে না। এজন্য নবী মেরাজে গিয়েছেন রাতে, কিন্তু ঈদ পালন হয় দিনে, ভালো কথা। ঈদে মেরাজুন নবী। এই বছর নতুন যেটা বাংলাদেশে এসেছে, নতুন শিশু এসেছে, তার স্থান ছেড়ে দিতে হবে। সেটা কি? 18ই জিলহজ, নাম হলো ঈদে গাদির খুম। কি নাম? বড় কঠিন নাম, ঈদে গাদির খুম, সংক্ষেপে ঈদে খুম বলে। এই বছর বাংলাদেশে পালিত হয়েছে 18ই জিলহজ। ঢাকা প্রেস ক্লাবে অনুষ্ঠান হয়েছে, এমনকি ঢাকা আলিয়ার এক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিল। ওই অধ্যক্ষরে অবশ্য বিজয়ের পর পোলাপান কিকট করে বিদায় করে দিয়েছে। ওই অধ্যক্ষ ওই অনুষ্ঠানে গিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শানে পর্যন্ত বেয়াদবি করেছে ওই অনুষ্ঠানে গিয়ে। কারণ এটা বানিয়েছে শিয়ারা, আর বানিয়েছে আবু বকর, ওমর এবং ওসমান আর আয়েশা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদেরকে গালি দেওয়ার পথ খোলার জন্য। এবং এই দিন ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের দিন, এই দিন যাতে কেউ ওসমানকে স্মরণ না করে, বরঞ্চ তাদেরকে একটা ঈদের মধ্যে লিপ্ত রাখা যায়, এই ফাইজলামি চেতনা নিয়ে। তো ইতিমধ্যে যেহেতু 5টা এসেছে, আমার মন বলে আগামীতে 6-7 আসতেই পারে। কুল্লু জাদিদিন লাযীযুন, নতুন জিনিসের টেস্ট বেশি, পুরানটা নিয়ে আর কয়দিন থাকবে? এজন্য সামনে 6-7 বাড়তে বাড়তে আল্লাহর নাম 99টা, ঈদও হবে 99টা, সব মিলে ঝিলে আগামীতে কি করে আল্লাহ ভালো জানে। তাহলে এই বেদাতীদের মূল ঝামেলা এখানে, নবী যা দিয়ে গিয়েছেন এতে ওদের তৃপ্তি হয় না, এদের আরো চাই, আরো চাই, আরো চাই। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলবে, তো নবীর আনিত শরীয়ত যে দুনিয়াতে জিন্দা নাই, এই কথা একটাবারও চিন্তা করবে না। হুসাইনের নাম বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলবে। কিন্তু কেন গিয়েছিলেন হুসাইন কারবালার প্রান্তরে, কেন তার রক্তে রঞ্জিত হয়েছিল কারবালার প্রান্তর, এটা চিন্তা করবে না। আরে হুসাইন বের হয়েছিলেন খেলাফতকে আলা মিনহাজুন নবুয়া ফিরাবেন বলে। হুসাইন বের হয়েছিলেন অযোগ্য ইয়াজিদের হাত থেকে মুক্ত করে খেলাফতকে আল্লাহ রাসূল এবং খুলাফায়ে রাশিদিনের আদর্শের আদলে প্রতিষ্ঠিত করবেন বলে। আজকে যারা হুসাইনের নাম বলে নিজেদের ধান্দা করে, আজকে যারা হুসাইনের নাম বলে বলে পিঠ থেকে রক্ত বের করে, খেলাফতের জন্য ওদের কোনো মিশন নেই কেন? খেলাফতের জন্য ওদের কোনো কোরবানি নেই কেন? আরে জামানার ইয়াজিদ দূরের কথা, জামানার আবু জাহাল, জামানার আবু লাহাব, জামানার ফিরাউন, জামানার নমরুদের বিরুদ্ধে ওদের কোনো অ্যাক্টিভিটিস নেই কেন? নাম বলবে হুসাইনের, দালালি করবে ইয়াজিদদের। এটা যদি ভণ্ডামি না হয়, ভণ্ডামি কারে বলে? হ্যাঁ, কাজ করতে কষ্ট, কিন্তু নাম বলতে মজা, এজন্য নাম বলে। কাজ করতে রাজি না, বলবে হুসাইনে কাফেলার সদস্য আমরা, তো কাজে করবে দেখবেন ইয়াজিদ আদর্শের সাথেই মিলে তাদের আদর্শ। আল্লাহ হেফাজত করুন। তো বিনয় সব কাজে দরকার আছে নাকি নাই? আল্লাহ নবী জীবনে কখনো হেলান দিয়ে বসে খাবার খান নাই, একবারও না। অথচ আমরা যারা চেয়ার টেবিলে বসে খাই, হেলান দিয়ে বসে তো নিয়মিতই খাই, এটা আমাদের কাছে সব সময় না খেলেও হেলান দিয়ে বসে খাওয়াটা আমাদের কাছে কোনো দোষের বিষয় মনে হয় না। নবী কেন খান নাই? শুধুমাত্র এজন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে এই নিয়ামত। আমি একটা বান্দা, একটা গোলাম, আজলিসু কামা ইয়াজলিসুল আবদু ওয়া আকুলু কামা ইয়াকুল আবদু। আমি ঠিক সেভাবে খাবো যেভাবে একটা গোলাম খায়, আমি ঠিক সেভাবে বসবো যেভাবে একটা গোলাম বসে। এমনকি খাবার পড়ে গেলে উঠানোর কথা আসলো কেন? খাবার চেটে চেটে খাওয়া লাগে কেন? হাতটাও চাটা লাগে কেন? ফাইন্নাকুম লা তাদরুনা ফি আইয়ি তাআমিকুম আল বারাকা। উম্মত জানো না তো খাবারের কোন অংশে বরকত আছে? হতে পারে যেই অংশ হাতে লেগে আছে
আছে এখানেই বরকত আছে, হতে পারে যে অংশ প্লেটে লেগে আছে এখানেই বরকত আছে। এই বরকত যদি তোমার ভেতরে না যায় রোগ ব্যাধি সারবে কিভাবে? বরকত যদি তোমার ভেতরে না যায় তাহলে এই খাবারটা তোমার মধ্যে ভালোভাবে কাজে লাগবে কিভাবে? বরকত যদি না আসে শুধু খাবারের দ্বারা ক্ষতি আর ক্ষতি হবে, কখনো পেট খারাপ, কখনো এই রোগ, কখনো সেই রোগ। এক খাবার থেকে যে পরিমাণ রোগ হয় দ্বিতীয় কোনো কিছু থেকে আমাদের দেহে এত রোগ হয় না। তো বরকত না পেলে তো হবেই হবে। তো এখন আল্লাহর নাম নিয়ে বরকতের দোয়া করে শুরু করেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। তা আল্লাহ কোন জায়গায় বরকত দিয়েছেন আমি তো জানি না, এজন্য কোন একটা অংশকে অবজ্ঞা করা যাবে না। আরে রবের নিয়ামত অবজ্ঞা করি কিভাবে? এক সাহাবী খেতে বসেছেন, খ্রিস্টান বাদশার সামনে খাবার দিয়েছে, চেয়েছিল চেয়ার টেবিলে দিবে, বলেছেন না নিচে দাও, নিচে দিয়েছে। খেতে যাচ্ছেন, হাত থেকে লোকমা একটা পড়ে গেছে, উঠাবেন, আশপাশ থেকে বলে আয় কি করেন, এটা রাজা বাদশার দরবার, এখানে যদি সামান্য এক লোকমা খাবার উঠায় খান লোকে বলবে ফকিন্নির পুত জীবনে ভালো খাবার চোখেই দেখে নাই, এটা খারাপ দেখা যায়, উঠায় না। তিনি বললেন আতরুকু সুন্নাতে হাবিবি লিহাউলাইল হুমাকা, আর এই দুনিয়ার গাধাদের জন্য আমি আমার প্রিয় হাবিবের সুন্নাত ছেড়ে দেব নাকি? প্রশ্নই আসে না। উঠালেন, তারপর খেলেন। তাহলে মুসলমান খাবারের প্রতি, খাবার খাবে এই কাজের মধ্যেও বিনয়ী। এমনকি বাথরুমে যায় তখনও কার নাম নিয়ে যায় জানেন না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি। বের হওয়ার পর আল্লাহর শুকরিয়া, গুফরানাক। গুফরানাক দুই অর্থ, এক হলো গুফরানাক আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই, আর আরেক হলো গুফরানাক ইয়ানি শুকরানাক লা কুফরানাক। হে আল্লাহ আপনার কৃতজ্ঞতা, আপনার অকৃতজ্ঞতা জানাচ্ছেন, আপনার কৃতজ্ঞতা মানে আলহামদুলিল্লাহর যে অর্থ গুফরানাকা, এটার একটা অর্থ এমনও হয় গুফরানাকা ইয়ানি শুকরানাক, আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনার শুকরিয়া আদায় করছি। সবকিছুতে আল্লাহর নাম। নবী যে ঘরে ঢোকার সময় আল্লাহর নাম নিয়ে ঢুকতেন, বের হওয়ার সময় আল্লাহর নাম নিয়ে বের হতেন। আমার মনে হয় বাংলাদেশে এই আমলটা সবচেয়ে কম। আমি যদি দোয়াটা বলি অনেকে হয়তো হা করে তাকাবে, এই দোয়া তো বলিই নাই জীবনে, শুনলামই না জীবনে, আমল করবো কিভাবে? আল্লাহ নবী ঘরে ঢোকার সময় আল্লাহর নাম নিয়ে ঢুকতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলিজ ওয়া খায়রাল মাখরাজ বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। হে আল্লাহ আপনার কাছে উত্তম প্রবেশ এবং উত্তম বের হওয়া কামনা করি। হে আল্লাহ, আল্লাহর নামে ঢুকলাম, আল্লাহর নামে বের হলাম, আল্লাহর উপর যিনি আমার রব তার উপরে ভরসা করলাম। ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহকে ডেকে বের হতেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নামে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর তৌফিক ছাড়া কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই, মানে পুরোটাই আল্লাহর হাওয়ালা। কয়দিন ঘরে ঢোকার সময় আল্লাহর নাম নিয়ে ঢুকেছি, অথচ বিসমিল্লাহ না বলে ঘরে ঢুকলে আপনি একাই ঢোকেন না, সঙ্গে শয়তানও ঢুকে পড়ে। আর শয়তান যদি ঘরে ঢুকে কি করতে পারবে এটা বলে দেওয়া লাগবে না, আপনি নিজে আইডিয়া করতে পারবেন। এরপর খালি দৌড়াবেন, হুজুর পানি পড়া দেন, বউরে জিনে ধরেছে, হুজুর পানি পড়া দেন, ঘরের মধ্যে জিনে সাতাচ্ছে, এটা সেটা পেরেশানি লেগেই আছে, থাকবে না কেন? আল্লাহর নাম নিয়ে তো ঢোকেন নাই, যেখানে আল্লাহর নাম না সেখানেই ভেজাল থাকবে। যেমন বাথরুম হলো শয়তানের আড্ডাখানা, ইন্না হাযিহিল হুশুশা মুহতাযারা। আল্লাহ নবী বলেন এই বাথরুমগুলো, এগুলো হলো জিন শয়তানের বেশি বেশি উপস্থিত থাকার জায়গা। কেন? কারণ বাথরুমে তো নামাজ হয় না, জিকির হয় না, ইবাদত হয় না, কোনো সুযোগ নাই। তো এই জায়গাগুলো শয়তান রাখা হয়ে যায়, এজন্য ঢোকার আগে সাহায্য চেয়ে ঢুকতে হয়। হে আল্লাহ, আপনার কাছে দুষ্ট জিন শয়তান থেকে আশ্রয় চাই এবং বিষধর জন্তু থেকেও আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। যদি এটা না বলে ঢোকে কি হয়? নবী বলেছেন ফাইন্না শাইতানা ইয়ালআবু বিমাকাইদি বানি আদম, শয়তান বনু আদমের পশ্চাৎদেশ নিয়ে, নিতম্ব নিয়ে খেলা করে। কি যে খেলে আল্লাহ ভালো জানে, ক্রিকেট না ফুটবল, হাডুডু না কাবাডি, কি খেলে আল্লাহ ভালো জানে, এটা নবী বলেন নাই, তবে খেলে। আর শয়তান যদি আপনার পশ্চাৎদেশ নিয়ে খেলে, ওই খেলার দ্বারা যে আপনার লাভ হবে না ক্ষতি হবে এটা আমার বলে দেওয়া লাগবে না, নিজেই অনুভব করে নিতে পারবেন। তো মুসলমানের সব কাজ হয় কার নাম নিয়ে? আল্লাহর নাম নিয়ে। যে কোনো ভালো কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করতে হয়। জায়নামাজ বিছানোর দোয়া কি? বাঙালির একটা আছে মেড ইন বাংলা দোয়া আর কি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা অবশ্য কোরআন সুন্নাহর দোয়া না, মেড ইন বাংলাদেশ দোয়া, মানে হলো আমরা বানিয়ে নিয়েছি দোয়া। এমনি জায়নামাজ বিছানোর সময় বলবেন বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ। যত ভালো কাজ, গা থেকে জামা খুলছেন, গেঞ্জি খুলে ঘুমাবেন, তখনও বলে নেন বিসমিল্লাহ। না হলে কি হবে? জিন শয়তানের নজর লাগতে পারে আপনার পিঠে, যেটা আপনার জন্য বড় ক্ষতির কারণ হবে। মানুষের নজর যেমন লাগে, জিনের নজরও লাগে, উভয়টাই ক্ষতির কারণ। তো মুসলমান সব জিনিস, যেমন খাবারের দোয়াটা নিয়ে একবার চিন্তা করেন না, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা, এতটুকু বুঝে ধরে, হে আল্লাহ যে রিজিক দিলেন তাতে বরকত দেন। যুক্তির কথা, কারণ বরকত দরকার আছে, অবশ্যই দরকার, কিন্তু আপনি এরপরে কি
কি বলছেন? নবীজি বলেছেন ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেন। একটাবার বিবেককে জিজ্ঞাসা করেন তো, আমার সামনে খাবার, এখানে জাহান্নামের আলোচনা আসলো কোত্থেকে? হে আল্লাহ আমার রিজিকে বরকত দেন, ঠিক আছে এতটুকু চলে, কিন্তু এবং জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেন মানেটা কি? আগের বাক্যের সাথে পরের বাক্যের সম্পর্ক কি চিন্তা করেন একবার? এখানেও সম্পর্ক মুমিনের সদা সর্বদা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর সামনে বিনয় যে থাকে প্রমাণ কিভাবে? খাবার দেখে তার মনে পড়েছে আল্লাহ এখানে তো বরকত দিবেন, দিয়া দেন, কিন্তু আল্লাহ দুনিয়াতে খাওয়ার পরে যদি জাহান্নামে গিয়ে জাক্কুম খেতে হয়, জাহান্নামে গিয়ে পুজ খেতে হয়, জাহান্নামে গিয়ে এমন গরম পানি খেতে হয় যা মুখের সামনে আনলেও চেহারাগুলো ঝলসে যেতে থাকবে, আয় আল্লাহ সেটা কতই না আমার জন্য মন্দ পরিণতি হবে। আল্লাহ দুনিয়াতে যে রিজিক দিলেন এতেও বরকত দেন, আর আখিরাতেও ভালো ভালো খাওয়ার তৌফিক দেন, জাহান্নামের আযাব আর গজব থেকে আমাকে বাঁচায় দেন। খেতে যাবে তখনও জাহান্নামের চিন্তা ছাড়তে পারে নাই। এটাই মুমিনের বিনয়, এটাই মুমিনের কামাল। তাহলে প্রতিটা ক্ষেত্রে বিনয় অর্জন করা দরকার নাকি দরকার না? এই যে দোকানদারি যারা করেন না, কয়জন হাসি মুখে কাস্টমারের সাথে কথা বলেন বলেন দেখি? অথচ নবী বলেছেন বাশাশাতুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। এই যে হাসি মুখে মুসলমানের সাথে কথা বলবেন, আপনাকে দেখে আরেক মুসলমানের মুখে হাসি ফুটবে, রব্বুল আলামিন আপনার আমলনামায় সদকার সওয়াব লিখে দিবেন। তাহলে হাসি মুখে কথা বলবেন, কি হবে এতে? কতটুকু কষ্ট, কিন্তু এতেও সদকার সওয়াব দিবে। আগে বইয়ে পড়তাম আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কেমন বুজুর্গ এবং এমন ওলি এই জামানায়ও দান করেছেন, যাদের সাথে দেখা করতে গেলে, কথা বলতে গেলেও মনের কষ্টগুলো হালকা হয়ে যায়। কেন? দেখা করতে গেলে একটা হাসি দিয়ে যে ভালো মন্দ জিজ্ঞাসা করেন, কুশল বিনিময় করেন, মনে হয় দিলের কষ্টগুলো একদম হালকা হয়ে গেল। কারাগার অনুভব করতাম, মানে একটু দেখা হলে, একটু কথা হলেই বোঝাটা হালকা মনে হতো। আর সবর তো কারাগারে অটো সবর, চাইলেও সবর করা লাগবে, না চাইলেও করা লাগবে, কিন্তু একটু যখন সালাম করে কথাবার্তা বলে যখন বলতেন একটু সবর করো, আল্লাহ অবশ্যই উত্তম প্রতিদান দিবেন, অবশ্যই উত্তম প্রতিদান দিবেন, দিলের অবস্থায় চেঞ্জ হয়ে যেত। একবার এমন হলো করোনার টাইম, মাসের পর মাস কোর্ট বন্ধ, কোনো জামিনও নাই, হাজিরাও নাই, আবার সাক্ষাৎও বন্ধ করোনার কারণে, টেলিফোনও দেয় না হুজুরদেরকে, বাকি সবাইকে সপ্তাহে একদিন টেলিফোন করতে দেয় 10 মিনিটের জন্য, কিন্তু আমরা তো মহাপাপী, আমাদের টেলিফোনেরও সুযোগ নাই। দিনের পর দিন যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে, হঠাৎ করে 3 মাস পর একদিন হঠাৎ করে সকালবেলা জামিন ডাকছে। জামিন ডাকলো, এর মধ্যে যদি আমাদের কারো নাম নাই, কিন্তু ওই বিল্ডিং এর, ওই তলারও না, ওই বিল্ডিং এর একজনের নাম আসলো। সুবহানাল্লাহ, বাংলাদেশের একজন বরেণ্য আকাবির, নাম বলার প্রয়োজন নেই, তিনি তখন হঠাৎ চিৎকার করে এটা বলে উঠলেন, ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়থা মিন বাদি মা কানাতু। আমার এখন এই আয়াতটা কানে বাজে। এই যে আয়াতটা পড়লেন, সঙ্গে সঙ্গে যারা যারা বুঝেছে সবার চোখে পানি চলে এসেছে। ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়থা মিন বাদি মা কানাতু। আরে তিনি তো সেই আল্লাহ যিনি বান্দা নিরাশ হওয়ার পর বান্দার উপর বৃষ্টি বর্ষণ করেন, রহমতের বৃষ্টি। তো মুমিন প্রতিটা ক্ষেত্রে আল্লাহর সামনে বিনয়ী হবে, আল্লাহর জন্য সব কাজ করবে। টাকনুর নিচে কাপড় পরাটাই অহংকার। আলাদা করে অহংকার মনে আছে কি নাই ওটা বিষয় না, টাকনুর নিচে কাপড় পরলেন মানে এটাই অহংকার। তো এখন এর কারণে আপনার যেই পরিমাণ কাপড় টাকনুর নিচে থাকবে, টাকনু থেকে ওই পরিমাণ জায়গা জাহান্নামে ফেলে দেওয়া হবে। কিভাবে? আল্লাহ কি এটাকে আলাদা করে করাত দিয়ে কেটে তারপর জাহান্নামে ফেলবে? না, অতটুকু জাহান্নামে গেলে বাকিটারও জাহান্নামে যাওয়া লাগবে। যখন মুক্তি পাবে পুরোটা একসঙ্গে মুক্তি পাবে। তাহলে যখন প্যান্টের মাপ দেই, ওই সময় টাকনুর উপর পর্যন্ত মাপ দিলে কি সমস্যা হয়? ছেলেদের কাজ করবে মেয়েরা, মেয়েদের কাজ করবে ছেলেরা। মেয়েরা আবার দেখবেন টাকনুর উপরে কাপড় পরে। আপনার সুন্নাত সে আমল করবে, তারটা আপনি আমল করবেন। পারলে নিসফে সাকের উপর আমল করবে। নিসফে সাক মানে হলো হাঁটু আর টাকনুর মাঝামাঝি, এই পর্যন্ত তারা কাপড় পরিধান করে আপনার সুন্নাতের উপর সে আমল করে দেখাবে, আর আপনি তার ঝাড়ু দেওয়ার সুন্নাতের উপর আমল করবেন, মানে একদম নিচ পর্যন্ত পরবেন, পারলে মোজাও পরে রাখবেন, যাতে আপনার পা দেখে কেউ ফিতনায় না পড়ে। আপনার নুরানি পা, আপনার রুহানি পা, আপনার শুভ্র পা, আপনার সাদা পা, এটা দেখে কেউ যাতে ফিতনায় না পড়ে। পুরুষ মানুষের দরকার যেই টাইপের কাপড় পরে এটা মহিলা পরবে, মহিলার দরকার যা পরে সেটা পুরুষ পরবে। মহিলা পরবে টাইট ফিট পোশাক, আর পুরুষরা মাশাআল্লাহ ঢিলেঢালা পোশাক। আবার মহিলা কাপড় যত কম পরবে সেটা স্মার্টনেস, সেটাই উন্নতি, সেটাই আধুনিকতা, সেটাই প্রগতিশীলতা। আর ছেলে মানুষ কাপড় যত বেশি পরবে এটা তত স্মার্টনেস। ভিতরে একটা গেঞ্জি পরবেন, এর উপরে একটা শার্ট পরবেন, তার উপরে একটা কোট পরবেন, ব্লেজার পরবেন, এরপর আবার এখানে একটা ওই যে রশি আছে না, টাই শরীফ বেঁধে দিবেন। যত বেশি পরবেন কাপড় তত স্মার্ট, তত আপনি উন্নত। আর মেঘা মানুষ যত কম পরবে তত উন্নত। পুরাই উল্টা, আর
উল্টা, এই সমাজটা চলে উল্টা। কারণ কিয়ামতের একটা আলামতি হলো ধীরে ধীরে সব উল্টে যাবে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, এক ব্যাখ্যা এটা যে মানুষ তার মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে। ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরি সা, অযোগ্যদের হাতে